আমরা পাই। তো প্রথম ব্যক্তি যাকে পেলাম তার নাম কাজী জহুরুল ইসলাম ওরফে সৌমিক। উনি একজন স্টুডেন্ট, সাপোরা ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল, সেখানকার স্টুডেন্ট। আর এরপরে যে দুজনকে পাই ওনারা স্টুডেন্ট না। ওনার একজনের নাম আবুল কালাম আজাদ, বয়স 39, আরেকজনের নাম হচ্ছে আসাদুল মুন্সি, ওনার বয়স হচ্ছে 32। এই দুজনকে তেজগাঁ কলেজের সামনে যখন পেলাম, তাদের কাছেও আমরা দুটি কঙ্কাল পেলাম। এই তিনজনকে আমরা নিয়ে এসে থানায় জিজ্ঞাসাবাদ শুরু করি। আমরা তখন বুঝলাম যে এটি একটি সংঘবদ্ধ চক্র এবং তারা হয়তো এটি দেশব্যাপী পরিচালনা করে আসছে। আমরা থানায় ব্যাপক জিজ্ঞাসাবাদ শুরু করার পরে এক পর্যায়ে তারা স্বীকার করলো যে তাদের এই তিনটি কঙ্কালের বাহিরেও আরো অনেক কঙ্কাল রয়েছে একটি জায়গায়। সেটি কোথায়? সেটি হচ্ছে উত্তরা পশ্চিম থানার তাদের যে ক্যাম্পাস, এই যে সাপোরা ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল, এই ক্যাম্পাসের পাশেই। তো আমরা তাৎক্ষণিক রাতেই টিম পাঠাই। পাঠানোর পরে সেখানে গিয়ে আমাদের টিম আগের তিনটির পরে আরো 44টি বডি একটি রুমে পায়। তো 402 নম্বর রুমে ছড়ানো ছিটানো অবস্থায় ওই জায়গায় একটি ইয়েতে পায়, বিভিন্ন ব্যাগ বস্তার ভর্তি করে কঙ্কালগুলো রাখা হয়েছিল। তো সেখানে 44টি পেলাম আমরা। টোটাল 47টি কঙ্কাল আমরা তখন জব্দ করলাম। জব্দ করে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করলাম। জিজ্ঞাসাবাদে তারা বললেন যে এদের যে মূল হোতা ফয়সাল, সে দীর্ঘদিন যাবত এই ব্যবসার সঙ্গে যুক্ত। তাদের অনলাইনে তারা বোন সেলিং একটি গ্রুপ আছে, এই গ্রুপে তার 700 জন কর্মী তারা কাজ করে এবং গ্রুপ মেম্বার 20,000-এর মতো। আর এখানে যে ব্যক্তিটি আমরা আবুল কালাম আজাদকে পেয়েছিলাম তেজগাঁ কলেজের সামনে, তার পিসিপিআর দেখলাম তার নামে 21টি মামলা রয়েছে এবং উনি প্রথম যে মামলাটি 2009 সালে এই যে ধারাতে আজকে মামলা হলো, কবর থেকে কঙ্কাল চুরির যে ধারাটি, এই একই অভিযোগে অভিযুক্ত ছিলেন 2009 সালে। তার মানে এখন পর্যন্ত তার নামে আমরা টোটাল 21টি মামলা পেয়েছি, এই কঙ্কাল চুরি সংক্রান্ত, ডাকাতির প্রস্তুতি, মাদক সহ আরো অন্যান্য ধারায়। আর তার যে সঙ্গী যাকে আসাদুলকে আমরা পেয়েছিলাম তেজগাঁ কলেজের সময়, তার নামে আমরা দুটি মামলা পেয়েছি, ডাকাতির প্রস্তুতি এবং চুরি। আর আর এই দুই স্টুডেন্ট যে দুজনকে আমরা পেলাম, তারা আমাদের কাছে স্বীকার করেছে যে তারা গত কয়েক বছর যাবতই এই কঙ্কাল যে অবৈধভাবে যে কবর থেকে উত্তোলনের পরে প্রসেস করে যে বিক্রি করার এই কাজের সঙ্গে তারা যুক্ত। তারা আমাদের কাছে স্বীকার করেছে, কেউ 50টি, কেউ 20-25টি এ পর্যন্ত বিক্রি করেছে। তো এটি আমাদের আপাতত অভিযানে আমরা যেটি পেয়েছি। তো তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন, মামলা রুজু হয়ে গিয়েছে, তাদেরকে একটু পরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আমাদেরকে যেটি বলেছেন যে এই তাদের সাথে আরো অনেকে রয়েছে যারা কবর থেকে লাশগুলো উত্তোলন করে। প্লাস হচ্ছে তারা মেনলি তারা ময়মনসিংহ বেল্টে কাজটি করে, গাজীপুর, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর এই বেল্টে কাজ করে। তো আমরা ফার্দার রিমান্ডে নিয়ে এসে তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ করব এবং এই চক্রে আরো যারা বাহিরে রয়েছে তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করব। তারা হচ্ছে প্রাথমিকভাবে এই কঙ্কালগুলো 6,000 থেকে 8,000 টাকায় কেনে মাঠ পর্যায় থেকে, এরপরে সেল করে 15-20 হাজার, মানে যার কাছে যা পায় তাদের কাছে। তারা যে কঙ্কাল বিক্রি করে এটি অনেকেই জানে আর কি, তাদের ক্যাম্পাসের অনেকেই জানে। যখন কেউ কঙ্কাল ক্রয় করতে আসে কিংবা অনলাইনে বুকিং দেয়, তখন তারা হচ্ছে তাকে এটা সময়, নির্দিষ্ট সময়, যে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ পরে সে প্রোভাইড করবে, এবং সময় নেওয়ার পরে তারা হচ্ছে কঙ্কালটি তাকে তার কাছে সেল করে। জি। না, 5-7 হাজার টাকায় কিনে বিক্রি করে 15-20 হাজার টাকা। কাস্টমার হচ্ছে স্টুডেন্ট, বেশিরভাগই স্টুডেন্ট, মেডিকেল স্টুডেন্ট। আরো অন্যান্য চক্র আছে যারা কম দামে কিনে বেশি দামে বিক্রি করবে, এরকম চক্র আছে। তবে এই চারজনই এই রিলেটেড আর কি, মানে কেউ যারা কবর থেকে এই হাড়গুলা উঠাচ্ছে, যারা কবর থেকে এই হাড়গুলো আবার প্রসেস করতেছে এবং তাদের কাছ থেকে নিয়ে আবার সেগুলো আবার সুন্দর করে কঙ্কাল বানাচ্ছে, এই প্রসেসের সাথে চারজনই ইনভলভ এবং ফাইনালি হচ্ছে এরা বিক্রি করে হচ্ছে স্টুডেন্ট গুলো।
আমি বলেছি যে ওনারা ময়মনসিংহ বেল্টের কথা বলেছেন, যে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ এবং গাজীপুর, এই 4টি জেলার কথা আমাদের প্রাথমিকভাবে বলেছেন। তো আমরা আরো বিস্তারিত দেখব। আর এগুলো প্রসেস করে হচ্ছে একটি লাশ কবরস্থ হওয়ার পরে এরা প্রায় অবজার্ভ করেন আর কি, 1 বছর পরে এটা উত্তোলনের চেষ্টা ওনারা করেন। তবে এগুলো যে আমাদের যে কবরস্থানগুলো বেশি সুরক্ষিত, সেখানে কিন্তু ওনারা এই কাজগুলো করতে পারেন না। যেগুলো হচ্ছে বিচ্ছিন্নভাবে কিছু কবরস্থান দেখা যায়, 10টা, 20টা, 50টা কবর থাকে, যেটা হচ্ছে অরক্ষিত, যেখানে পাহারাদার থাকে না, ঠিকমতো লাইটিং এর ব্যবস্থা থাকে না, সিসি ক্যামেরা থাকে না, লোকজনের যাতায়াত কম, সেই সকল জায়গাতে তারা টার্গেট করে তারা সেখান থেকে হয়তো 1 বছর পরে সেখান থেকে কঙ্কাল, তাদের যে এজেন্ট আছে অথবা তাদের যে লোকবল আছে সেগুলো দিয়ে সেখান থেকে কঙ্কাল গুলো সংগ্রহ করে সেটা কেমিক্যালের মাধ্যমে প্রসেস করে তারপর তারা ফিটিং করে এই ফাইনালি এই স্টুডেন্ট গুলো হচ্ছে তাদের কাছে 5-7 হাজার টাকা করে নিয়ে 15-20 হাজার টাকা সেল করে।